হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমাদের একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমের আচার, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। একেবারে যেমন দোকানে, শপিং মলে, মার্কেটে যে আচারগুলো পাওয়া যায় ম্যাঙ্গো পিকেল, সেম টু সেম ওইভাবেই আমরা বাড়িতে আজকে বানিয়ে নিলাম আচার। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে কি পদ্ধতিতে আমরা বানালাম। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে এইভাবে আপনারা আচার বানিয়ে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। দীর্ঘদিন এটিকে প্রিজার্ভ করে রাখতে পারবেন এবং এটিকে রোদ দেখানোর কোনো প্রয়োজন নেই এবং ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না। আপনারা নর্মালি এটিকে ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উপকরণগুলি দেখানোর আগে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাজারে আম। আমাদের এখানের কালবৈশাখীর ঝড়ের কারণে এই আমগুলো ঝরে পড়েছিল, তো বাজারে খুবই সস্তাতে আমগুলো পেয়ে যাওয়ার কারণে 10 টাকা কিলো আম পেয়ে গেছিলাম, সেই জন্য নিয়ে চলে এলাম। এবং আমের পরিমাণটা খুবই বেশি, তাই কারণে আমরা এটিকে আচারের জন্য এটিকে ব্যবহার করে নিলাম। তো আচার বানানোর জন্য আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, দুবার করে ধোয়া হয়েছে এবং ধুয়ে এবার ছোট ছোটোভাবে পিস পিস করে আমরা এগুলিকে কেটে নিচ্ছি। এবং দেখছেন আমগুলো পরিষ্কারভাবে ধোয়া হয়েছে। আর এবারে আমরা ধোবো না, এবার ডাইরেক্টলি আমরা এটাকে কেটে নেব। আর দেখুন গাইস, এই আমগুলোর মধ্যে কিছু আম বেরিয়েছে যেগুলা অল্প একটু পেকেও চলে এসছে। তো এই আমগুলোকে আমরা আচারে ব্যবহার করব না, এগুলাকে আমরা অন্যভাবে ব্যবহার করব। তো দেখে নিন, যে আমগুলো পেকে গেছে ওগুলোকে আমরা আলাদা করে রেখে দিলাম এবং বাদবাকি কাঁচা আমগুলো যেগুলা বীজ তেমন শক্ত হয়নি সেগুলোকে আমরা আচারের জন্য ব্যবহারে নিলাম। এবং ছোট ছোট পিস আকারে আমরা আমগুলোকে কেটে একটি ঝুড়িতে রেখে দিচ্ছি, যাতে আমরা এটিকে রোদে দিতে পারি। তো দেখুন গাইস, আমরা যতগুলো আম ছিল সব মোটামুটি কেটে চপ করে আমরা রোদে শুকাতে দিয়ে দিয়েছি। দেখুন, যে পাকা আমগুলো আপনাদেরকে বলছিলাম বাদ গেছিলো, ওগুলো আমরা এই আমচুর করে নিলাম, আমচুরের জন্য ব্যবহার করে নিলাম। আর বাদবাকি যেগুলো কাঁচা আম ছিল সেগুলো আমরা আচারের জন্য ব্যবহার করছি। তো দেখুন, এই গাইস কিছু স্পাইস আছে যেগুলো আমরা ব্যবহার করব, যেমন সাদা সরষা আছে, কালো সরষা আছে, জিরে, মৌরি, এটা হলো কালো জিরে, আর এটা এদিকে হলো সাদা জিরে। ঠিক আছে গাইস, মৌরি আছে, ধনে আছে, গোটা ধনে, হিং আছে এবং কাশ্মীরি লঙ্কা রঙের জন্য আমরা দিচ্ছি, যাতে দোকানের মতো সেই কালারটাকে আমরা আনতে পারি, সেই জন্য আমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। এবং এইটি হলো বাবরচি হিং, যেটা আমরা আমাদের আচার তৈরিতে ব্যবহার করব। এবং শুকনো লঙ্কা গোটা। এবং তার সাথে গাইস আমরা যে গুঁড়ো মশলাগুলো আছে, যেমন হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা, এইসব আমরা ব্যবহার করব আচার তৈরিতে। তো সবার প্রথমে এইগুলাকে আমরা হালকা একটু কড়াতে গরম করে নিচ্ছি, যাতে একটু মশলাগুলো একটু ভালো গন্ধ টেস্ট চলে আসে আচারে। তার জন্য আমরা রোদ খাওয়ানোর পরেও আমরা এইগুলিকে একটুকু ভালো করে মিডিয়াম হিটে একটু গরম করে নিচ্ছি, যাতে মেশিনে মিক্সার গ্রাইন্ডারে কুটতেও সুবিধা হয় এবং আচারের টেস্টটাও ভালো আসে। আর আমগুলাকে আমরা রোদ খাইয়ে নিলাম, যাতে এক্সট্রা ময়েশ্চারটা আম থেকে শুকিয়ে যায়, যার কারণে আচারটা খারাপ হবার আর কোনো চান্স থাকবে না এবং আচারটা খুবই ভালো হবে। তো গাইস দেখুন, আমরা এই মশলাগুলা কড়াতে দিয়ে দিচ্ছি। তো কড়াতে দিয়ে দেওয়া হলো। এবারে মশলাগুলা মিডিয়াম হিটে, দেখুন একদম আমরা আঁচ লাগাইনি, উনুনে রান্না হয়েছিল কিছুক্ষণ আগে, তো উনুন গরম ছিল, সেই কারণে উনুনে আর আঁচ দেওয়ার প্রয়োজন নেই। ওই লাল আঁচের মধ্যে হালকা হিটে এটিকে আমরা আস্তে আস্তে করে একটু গরম করে নিলাম, হালকা, বেশিও যাতে গরম না হয়। বেশি গরম হলে মশলা যদি আপনার পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে।
আর একটা জিনিস খুবই মজার গাইস, যে আমরা যে আজকে আচারটা বানাচ্ছি, এখানে দেখতে গেলে আমের দামের থেকে আমাদের যে স্পাইস এবং অয়েলে যে খরচটা হয়েছে সেটা 3 গুণা বেশি খরচ হচ্ছে গাইস। কারণ আমের দাম যদি আমরা 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের মশলা এবং স্পাইসে 250 টাকা খরচ হয়ে গেছে গাইস। 100 টাকার পুরো স্পাইসে আর 150 টাকা যে আছে আমরা কাচ্চি ঘানি মানে সর্ষের তেল 1 লিটার, আমরা আপাতত 1 লিটার তেল ইউজ করছি গাইস। আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। তো টোটালি দেখতে গেলে আমের দাম থেকে মশলা এবং তেলের খরচটা এখানে 3 গুণ বেড়ে যাচ্ছে। তো গাইস বাজারের যে হার্মফুল যে কেমিক্যালযুক্ত আচারগুলো, প্রিজারভেটিভ যেগুলো অ্যাড করে, তার থেকে গাইস আমাদের হোমমেড আচার অনেক ভালো গাইস। এগুলো কোনো ক্ষতি করে না এবং আমাদের চোখের সামনে আমরা বানাচ্ছি, যাতে আমাদের একটা বিশ্বাস যে এইটা খেয়ে আমাদের শরীরে কোনো সাইড এফেক্ট হবে না। আর যেগুলো মার্কেটে গাইস আমরা আচার কিনে আনি, তার মধ্যে গাইস 3-4 ধরনের প্রিজারভেটিভ কেমিক্যাল ওরা ইউজ করে, যেগুলো খুব মানে শরীরের পক্ষে ভালো নয়। সো গাইস দেখুন সেই মশলাটা যেটা আমরা মিডিয়াম হিটে গরম করে নিয়েছিলাম, সেটিকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, যাতে এটাকে এবার গ্রাইন্ড করে নেব। আর এদিকে তেলটাকেও গরম করতে চাপিয়ে দিলাম, কাচ্চি ঘানি সরষার তেল, যেটি এখন কড়াতে গরম হচ্ছে। এটিকেও বেশি হিট দেব না, সেই মিডিয়াম হিটে অল্প একটু আঁচ দিয়ে তেলটিকে গরম করছি। আর এই শুকনো লঙ্কাগুলোর মধ্যে কিছু লঙ্কা রেখে দিলাম, যেগুলো আমরা গোটা দেব, আর বাদ বাকিগুলো আমরা গ্রাইন্ড করে নেব মেশিনে। সাথে আমরা স্পাইস দিচ্ছি, দেখুন এই যে আছে কালো জিরে, কাশ্মীরি লঙ্কা এবং হলুদ এবং হিং, যেগুলো আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব। সো গাইস এই চপ করা যেটা আমগুলো ছিল রোদ খাইয়ে রেখেছিলাম, এগুলোকে এবার মশলা এর সাথে মিক্স করার সময় চলে এসছে, তো আমরা মিক্স করে নেব। সো গাইস প্রথমে আমরা পরিমাণ মতো নুনটা একটু বেশি পরিমাণে ইউজ করি আমরা, কারণ আপনারা দেখেছেন বাজারের যে ম্যাঙ্গো পিকেলগুলো বা মিক্স পিকেলগুলো পাওয়া যায়, সেগুলোতে নুনটা একটু বেশি থাকে। আর আচারে নুনটা বেশি হলে কোনো ক্ষতি নাই, আমাদের তেমন মুখেও লাগবে না। আর আচারটা মানুষ তখনই খায় যখন মানুষের একটু এক্সট্রা স্পাইসের প্রয়োজন হয়। খাবার যদি একটু ফিকে থাকে, তখনই মানুষ তাতে আচার তার সঙ্গে নিয়ে আচার খায়। তো সেই কারণে নুনটা একটু বেশি হলে কোনো ক্ষতি নেই। তো মোটামুটি 12 থেকে 13 কিলোর মতো 15 কিলোর মতো আমের মধ্যে আমরা যেটি বাদ দিলাম পাকা আমগুলো, সেটি বাদ দিয়েও এখানে 8-9 কেজির মতো আম হয়ে যাচ্ছে গাইস। তো সেই হিসাবে আমরা নুন এবং যে মশলাটা আপনার দেখালাম, মশলাটাকে এখন গ্রাইন্ড করা হয়ে গেছে, ওই মশলাটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। গাইস যারা এই চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলে দিই, আমাদের এই চ্যানেলে কুকিং রিলেটেড ভিডিও, ব্লগ ভিডিও আপলোড করা হয়। তো কাইন্ডলি আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন, এবং আপনাদের মূল্যবান যে কমেন্টগুলো বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে একটি করে লাইক করে দেবেন গাইস। সো গাইস দেখুন আমরা স্পাইসটাকে অ্যাড করে দিলাম, যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম। এবারে আমরা হলুদ গুঁড়োটাকে অ্যাড করছি, এবং তার সঙ্গে কালো জিরে, যেটা আমরা কালো জিরোটাকে পিষে দিলাম না, কারণ কালো জিরোটাকে পিষে দিলে আচারটা তেতো হয়ে যাবার একটা চান্স থাকে। এরপর আমরা কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো আছে, যেটা কালারের জন্য, ওইটাকে অ্যাড করছি। এবং এটি একটি অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর নাও অ্যাড করতে পারেন। হলুদটা নিশ্চয়ই অ্যাড করবেন গাইস, হলুদটা রঙেও কাজে আসে, আর খাবারটাকে আপনার যে আচারটাকে ন্যাচারালি প্রিজার্ভ করে রাখার জন্য হলুদটা খুবই ইম্পর্টেন্ট। তো হলুদটা নিশ্চয়ই আপনারা আচারের সাথে অ্যাড করুন। হলুদটা অ্যাড করলে আপনাদের যে আচারটা আছে সেটা খুবই বেশি সময় আপনার আচারটা রেখে ইউজ করতে পারবেন, এবং আচারটা ন্যাচারালি প্রিজারভেটিভের কাজ করবে,
কোনো অ্যাড অন বাজার থেকে কোনো প্রিজারভেটিভ আপনাকে এর সাথে অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। সো গাইস আমরা স্পাইসগুলো এবার ভালো করে মিক্স করে নেব, যাতে চপ করা আমগুলোর মধ্যে স্পাইসগুলো ঢুকে যায়। ভালো করে অ্যাড করে নেব এবং মিক্স করে নেব। নো গাইস, মিক্স করে নেওয়ার পরে আমরা এতে যে ভিনিগার আছে সে ভিনিগারটা আমরা অ্যাড করে নেব। তো ভিনিগারটা অ্যাড করার আগে আমরা এখানে সরষার তেলটাকে অ্যাড করছি গাইস, কারণ সরষার তেলটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস আচারের জন্যে, আর তেলটা ভালোই গরম আছে। তো এখন এটিকে আমরা জারে আচারটাকে দেব না, কারণ কাঁচের যেহেতু জার, এত গরম জিনিস দেওয়ার সঙ্গে সঙ্গে জারটা ফেটে যাবার একটা চান্স থাকে। সেজন্য আমরা এটিকে আগে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। তো তাই আমরা গরম যে সরষার তেল, ফুটানো সরষার তেলটাকে ওটাকে অ্যাড করছি এতে। আর সবসময় খেয়াল রাখবেন গাইস যে আপনারা যে জারটি, কাঁচের জারটি ইউজ করবেন ওটাকে যেন আপনারা আগে একটু হালকা গরম জল দিয়ে যেন ভেতরটাকে ধুয়ে নেন, কারণ ওর মধ্যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ব্যাকটেরিয়াগুলো পরে আপনার যে পিকেলটা আছে আচারটা ওটা খারাপ করে দিতে পারে, তাতে ফাঙ্গাস লাগিয়ে দিতে পারে। আর চেষ্টা করবেন যে জারে করবেন সেই জারটা যেন, যদি বেশি দিন প্রিজার্ভ করে রাখতে চান তার ওই জারটা যেন বেশি না খোলা হয়, কারণ হাওয়ার সম্পর্কে এলে তার মধ্যে ব্যাকটেরিয়াগুলো ওর মধ্যে প্রবেশ করে এবং তার কারণে ফাঙ্গাস তৈরি হতে পারে। সেই জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন যাতে এটা হাওয়ার সম্পর্কে না আসে। তো গাইস এতে এবার আমরা সিনথেটিক ভিনিগার ইউজ করছি, অল্প এখন ইউজ করব, তারপরে জারে যখন আমরা এটাকে ভরে নেব তারপরে কিছু ইউজ করব। এটা সিনথেটিক ভিনিগার, আপনারা চাইলে অ্যাপেল সাইডার ভিনিগারও ইউজ করতে পারেন, যেটি একটু কস্টলি হবে আর এটি একটু সস্তার মধ্যে আসে। তো এইটিকে ভালো করে মিক্স করে নিলাম, যাতে পুরোপুরি তেলগুলো আপনার যে চপ করা আমগুলো আছে তার মধ্যে ঢুকে যায়। তো এরপরে আমরা এটিকে কিছুক্ষণ ছেড়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা এটিকে জারে ভর্তি করা শুরু করব। ভালোটি করে মাখিয়ে নেব, যাতে কমপ্লিটলি যে স্পাইস এবং অয়েলগুলো আছে যেগুলো যেন মিশে যায় আমের সাথে। কারণ একবার আমরা জারে পুট করে দেওয়ার পরে পিকেলটাকে আর আমরা মানে মশলা স্পাইসটাকে ঠিকভাবে আর মেশাতে পারবো না, মিক্স করতে পারবো না। সেই জন্য চা মিক্স করার আমরা এখনই করে ফেলছি। আর গাইজ আরেকটা জিনিস বলতে চাইছি, যারা ভিডিওটিকে এখন পর্যন্ত দেখছেন তাদের উদ্দেশ্যে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করুন, কারণ আমরা বিগত 3 বছর ধরে এই ধরনের কন্টেন্ট বানিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি আমাদের চ্যানেলে পিক এবং সাবস্ক্রাইব খুবই কম আসছে। তো কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন গাইজ, যাতে এই ধরনের কন্টেন্ট আমরা বানিয়ে যেতে পারি ভবিষ্যতেও। আর সো গাইজ দেখুন আমরা মিক্স করে নিলাম, এবার এইটাকে জারে এবার এটাকে ঢুকিয়ে দিচ্ছি আচারগুলোকে ভালোভাবে, সাবধানে যাতে বাইরে না পড়ে। তো জারটাকে আগে আমরা একটু গরম জল দিয়ে একটু ওয়াশ করে নিয়েছিলাম, ওয়াশ করে শুকিয়ে নেওয়ার পরে আমরা এটিকে ইউজ করছি, আপনারাও এইভাবে ইউজ করবেন। সো গাইজ দেখুন একটা জার পুরোপুরি ভর্তি হয়ে গেছে এবং আরেকটা জারে ভর্তি করা শুরু চলছে। আর দেখুন গাইজ দুটো কমপ্লিটলি ভর্তি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা যে আমরা গোটা রেখেছিলাম সেই 3টি শুকনো লঙ্কা, ছোটা শুকনো লঙ্কা 6 পিস, 3 পিস করে দুটো জারে আমরা এটিকে ভরে দিলাম এবং উপর থেকে আমরা এবারে পরিমাণ মতো যে ভিনিগার 3 টেবিল স্পুন ভিনিগার আমরা ইউজ করছি এবং দুটোতেই সম পরিমাণ ভিনিগার ইউজ করলাম, কারণ দুটোই যে আমের জার আছে দুটোই জারের আচারের কোয়ান্টিটি সেম আছে। তো আমরা যা ইউজ করব দুটোতেই সেম কোয়ান্টিটি ইউজ করব। তো ভিনিগারটি এটি দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার মানে হচ্ছে আপনার এটিকে ন্যাচারাল প্রিজার্ভ করবে, এর জন্য আপনার কোনো অ্যাড অন কোনো প্রিজারভেটিভ এতে দেওয়ার দরকার নয়।
সো গাইস এবার আমরা যে তেলটিকে রেখেছিলাম তেলটি একটু ঠান্ডা হয়ে চলে এসছে। তো রুম টেম্পারেচারের মতো ঠান্ডা হয়নি, তবুও দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমরা তেলটিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তেলটিকেও আমরা সম পরিমাণে দেব, যেহেতু দুটি জারে সম পরিমাণ কোয়ান্টিটিতে আমরা আচার ভরেছি। তো আমরা দুটি জারেই সেই হিসাবে তেলটিকে দিয়ে দেব এর মধ্যে। আর গাইস বলে রাখি, যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু আপনারা বলতে চান তো অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি পারেন ভিডিওটিকে আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো গাইস দেখুন আমরা মেপে চামচে করে মেপে দুটোতেই সম পরিমাণ তেল দিচ্ছি যাতে কম বেশি না হয়। এবং তেলটা আপনারা আচারে একটু বেশি করে ইউজ করবেন। আমরা 1 লিটার তেল ইউজ করলাম, আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে একটু বেশি তেল ইউজ করুন, কারণ আচারে তেলটা বেশি দেওয়াই আপনার ভালো। সো গাইস দেখুন আমরা আচারটা আবার ভালোভাবে একটু মুখটিকে একটু ক্লিন করে নেবো, কারণ জারটিকে এবার লাগিয়ে ফেলবো আমরা। তো জারটি সিল করার আগে আমরা ভালোভাবে ক্লিন করে নিলাম যাতে কোনো রকম মুখে নোংরা না থাকে। এবারে আমরা জারটিকে সিল করে আপাতত 10 থেকে 15 দিন আমরা রেখে দেব, তারপরে আমরা এটিকে ইউজ করা শুরু করব। তো যতদিন না আমরা এটিকে ইউজ করি ততদিন আমরা এই জারটিকে সিল করে দেব। এবং আপনাদের জন্য গাইস, আপনারা জারটিকে সিল করে দেওয়ার পর আপাতত 10-15 দিন আপনারা এটিকে ইউজ করবেন না। 10-15 দিন পর থেকে আপনারা এটিকে যখন ইউজ করবেন এর টেস্টটা আপনারা ভালোই উপভোগ করতে পারবেন। কিছুদিন পরেই দেখবেন এর কালারটি অটোমেটিকলি যে মার্কেটে যে আচারগুলো পাওয়া যায় সেই ধরনের হয়ে গেছে। তো তারপর থেকে আপনারা এটিকে আরামে ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটিকে আপাতত এইখানে শেষ করলাম। সো এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটি অন্য ভিডিওর সাথে। ধন্যবাদ।